আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাহের। আপনাদের মাঝে আজকে একটা নিয়ে আসছি ভিডিও নিয়ে। আমি আমার পেয়ারা বাগান, আজকে পেয়ারা বাগানে আপনারা প্রথমবার পেয়ারা লাগিয়ে কি কি চাষ করবেন এই পরামর্শ দেওয়ার জন্য আমি আপনাদের মাঝে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। এই বাগানটা আমার 6 মাস হচ্ছে আমি বাগানটায় পেয়ারা লাগাইছি। লাগানোর পরে আমি কি কি চাষ করলাম আপনাদের মধ্যে আমি বিস্তারিত জানাবো। 6 মাস হয়েছে পেয়ারা লাগাইছি, আমার গাছে কিন্তু গুটিও এসছে। আবার এমন এর আগে আমি 2বার ধনিয়া পাতা করেছি, একবার কফি কফি দেখতে পাচ্ছেন আপনারা। চারি আলি করে আমি পেঁপে গাছগুলো লাগাইছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমাদের জমি আমরা ফেলে থবো না, এক এক মনে করেন কোনো সাইডে জমি ফেলে থবো না, সবাই কম বেশি চাষ করে নেব। এই দেখেন পেয়ারা গাছ, এই দেখেন পেয়ারা গাছে কি সুন্দর ফুল এসছে, কি গাছে গুটিও গুটিও দাঁড়াইছে, শীতকাল তাও গুটি দাঁড়াইছে। আবার এই দেখেন কফি কফি মনে করেন আমি বিক্রয় করছি, করে দিয়েছি। দেখেন গাছে পেয়ারা গাছে গুটি এসছে, দেখছেন। তাই মনে করি পেয়ারা চাষ যারাই করবেন, পেয়ারা গাছও করবেন, লাগানোর পরে আপনারা 6 মাস 1 বছর চাষ করে নেবেন। নেওয়ার পরে ধনিয়া পাতা করবেন, কফি করতে পারেন। তারপরে মনে করেন আমি এটা তুলে পেঁয়াজ লাগাবো ভুঁইতে। দেখেন আমার প্রত্যেক গাছে কিন্তু পেয়ারা আছে, দেখেছেন কি সুন্দর, গাছে মুকুলও আছে। আর পেয়ারার তো বর্তমান বাজার খুব ভালো, আপনারা পেয়ারা চাষটা করতে পারেন। এই মানুষ এখন পেয়ারা চাষ করা বাদই দিয়ে দিয়েছে। এই দেখুন, তারপরে মনে করেন আমি চারি আলি করলে প্রত্যেকটা গাছের খোল দিয়েছি। দেখেন একটা গাছ একটা গাছ, তার মাঝে মাছ মাঝখানে আমি পেঁপে গাছ লাগাইছি। পেঁপে গাছগুলো দেখছেন কত সুন্দর, এর চেয়ে বড় গাছও আছে। আবার এই দেখেন ফুলকপি এবছর বাজার খুব ভালো, এই দেখেন। তারপরে মনে করেন দেখেন পেয়ারা, দেখেন পেয়ারাও ধরেছি। জমি ফেলে তুলেই লস, এই জমি পেয়ারার খরচ হয়ে যাবে, আপনি চাষও করতে পারেন, পেয়ারার খরচও হয়ে যাবে। 1 বছর অনায়াসে খরচ চলবে। আবার মনে করেন আপনি কিন্তু লাভবান হতে পারবেন। এই দেখেন 6 মাস বয়সের গাছে কি সুন্দর পেয়ারা এসছে গাছে। পেয়ারা সব আমরা পিপি মেরে দেবো, এতদিনে এসছিল, সেগুলো পিপি মারি নাই। দেখেন 2টা মারিছি, সেগুলো ছিঁড়ে ফেলে দিয়েছি, কেন অতিরিক্ত ছোটো গাছে পেয়ারা আমরা নেওয়া হয় না আমাদের। এই দেখেন যে গাছটায় দেখাবো সেই গাছটা কম বেশি পেয়ারা আছে। দেখেন এই দেখেন, দেখেছেন পেয়ারা আছে। দেখেন এই গাছটা গুটি, দেখেন কি সুন্দর গুটি এসছে। আবার দেখেন ফুলকপিও দেখেছেন কত সুন্দর। তাই মনে করি আপনারা যারাই পেয়ারা চাষ করবেন, কিংবা মালটা করেন, কিংবা ড্রাগন করেন, কেউ জমি ফেলে থবেন না। আপনারা চারি আলি গেলে পেঁপে গাছ লাগাবেন। তারপর হলো কপি, পাতাকপি, ফুলকপি। তারপরে আপনাদের হবে টমেটো, টমেটো আমি লাগাইছি, আপনাদের দেখাবো। এই দেখেন এটা আমার পাতাকপি, আমি টমেটোও লাগাইছি। এর পরের ভিডিওতে আমি দেখাবো মালটা বাগানে, মালটা হইতে আপনার হলো আমার 6 মাসের মালটা গাছের মধ্যে টমেটো গাছ লাগানো আছে। কেবল টমেটো জালি আসছে, দেখেন কি সুন্দর ফুল মুকুল, দেখেছেন। কপিও মাশাল্লাহ দিলে খুব সুন্দর হয়েছে, কত বড় বড় কপি হয়েছে। আর এবছর কপির বাজারও ভালো। এই দেখেন পেয়ারা, দেখেন কি সুন্দর পেয়ারা ধরে রয়েছে, দেখছেন। এই দেখেন একটা গাছ, চারি আলিগুলো আমার পেঁপে গাছ লাগানো আছে। এই জমিটা আমার 1 বিঘার একটু বেশি। আর ওই মাঠেও আছে আমার পেয়ারা। এই দেখেন প্রায় সব গাছে পেয়ারা গুটি আছে। এই দেখেন একটা জমি আছে, তো আমি করে শিখেছি। আপনারা যে যাই লাগান, মালটা লাগান,
এই দেখেন প্রত্যেকটা গাছ আল্লাহ রহমত আমার পেয়ারা এসছে। আমি পিপি মারবো, এগুলা এখনো মারিনি, মারবো আর একটু মোটা করে। শীতকাল তো, শীতকালে একটু মোটা করে পিপি মারলে পিপিটা নষ্ট হয় না। দেখেছেন কি সুন্দর। তো আমি মনে করি আপনারা পেয়ারা লাগাবেন কিংবা মালটা লাগাবেন, ড্রাগন লাগাবেন। আমি আপনাদের আবারও বলছি, আপনারা জমিকে ফেলে থাকবেন না। আমাদের চাষিবন্য দেশ, আমাদের চাষ যত করা হবে আমাদের দেশ তত এগিয়ে যাবে। আপনারা ধনেপাতা করবেন, করার পরে কপি লাগিয়ে দেবেন। এবার কপি লাগিয়ে দেওয়ার পরে আপনারা কিংবা পেঁয়াজ কিংবা রসুন এগুলো আপনারা লাগাতে পারবেন। অবশ্য রসুনটা হবে না, রসুন এখন লাভই। তারপর আরও অন্য অন্য চাষ আছে। আমি এই ভিডিওয় কী করবে পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর কেউ যদি কোনো পরামর্শ জানতে চান আমাদের ভিডিও কমেন্ট করে জানাবেন।